একটা ছেলের পাশাপাশি একটা মেয়েরও নিজের পায়ের তলার মাটিটা শক্ত হওয়ার প্রয়োজন আছে। কিছুটা ইনকামেরও দরকার আছে, হোক না সেটা অল্প, তারপরও ইনকাম থাকাটা অনেকটাই দরকার। দিন শেষে তোমার স্বামী কত বড় লোক, তোমার বাবা কত বড় লোক, এগুলো না কিচ্ছু ম্যাটার করে না। হ্যাঁ, হয়তো এর জন্য তুমি তোমার বন্ধুদের কাছে শো অফ করতে পারবে যে তোমার স্বামীর বাড়ি কত বড় লোক, তোমার বাবার বাড়ি কত বড় লোক, কিন্তু সবশেষে তুমি কখনোই খুশি থাকতে পারবে না। যে তোমাকে যতটুকু দেবে তোমার ততটুকুর ভেতরেই সন্তুষ্ট থাকতে হবে। অনেক সংসার তো এমনও আছে, কিনে এনে দেওয়ার কথা তাই এনে দেয়, কখনো প্রশ্ন করার প্রয়োজনও মনে করে না এটা কি তার পছন্দ হয়েছে, এটা কি তুমি পরবে, তোমার কোনটা লাগবে, তোমার কি কোনো কিছু পছন্দ আছে, বা এই টাকাটা তুমি নাও, তুমি তোমার মনের মতো করে খরচ করো। আবার এমনও হতে পারে কিনে এনে দেওয়ার পরে কখনো কখনো এই জন্যই তোমাকে কথা শুনতেও হবে। তখন কতটা খারাপ লাগে সেটা তো আর বলে বোঝানোর মতো নয়, বা বলার প্রয়োজনও নেই। মানলাম তোমার স্বামী ভালো, তারপরও নিজের শখ, চাহিদা, মানে বাড়তি চাহিদাগুলো সব কিছুই তার উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক নয়। আমরা অনেক মেয়েরা চাই কিছু না কিছু করতে, নিজে কিছু টাকাও ইনকাম করতে, কিন্তু পরিবারের লোক তাতে সহমত হয় না। কিছু কিছু পরিবার তো এটা পছন্দও করে না যে নিজের বউ নিজের পায়ে দাঁড়াক, কিছু করুক। কথা বলতে বলতে তো এদিকেই ভুলেই গেছি আজকে রান্না করছি গরুর মাংস ভুনা, আর অন্যদিকে আছে আমাদের দুজনের পছন্দের খিচুড়ি। বৃষ্টির সময় খিচুড়ি ভালো লাগে, কিন্তু সাইপ্রাসে তো বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকলে কখনো খিচুড়ি খাওয়াই হবে না, কারণ এখানে বৃষ্টি তো খুব কম। হ্যাঁ, শীতকালে বৃষ্টি হবে, কিন্তু কখন হবে সে অপেক্ষায় তো আর বসে থাকা যায় না। ওদিকে গরুর মাংস বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম আমি খিচুড়ি রান্না করতে। খিচুড়িটা তো দেখতেই পেলেন, সুন্দর করে কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। আমি যখনই খিচুড়ি রান্না করি একটু হলেও বিরিয়ানি মশলা দিই, তাতে ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। গরুর মাংসের সাথে একটু ঝুরঝুরা খিচুড়ি হলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে, যার জন্য আমি